রান্না করে একটি কাজ করবেন না। যদি এই কাজটি করেন আপনাদের সংসারে কোনোদিন উন্নতি হবে না, শুধু অবনতি হবে। সংসারে কোনোদিন টাকা পয়সার মধ্যে বরকত পাবেন না। আজকে অনেক পরিবার আছে যেই পরিবারে অনেক টাকা ইনকাম করা হয়, স্বামী কামায় মাসে 50,000, স্ত্রী কামায় 40-50,000, কিন্তু মাস শেষে টাকা খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? টাকা ইনকাম করে ঠিকই, কিন্তু টাকার মধ্যে বরকত নাই। একটাই কারণ, ওই ঘরে সুন্নত নাই, নবীজির সুন্নতের আমল নাই। কথা ঠিক না বেঠিক? যদি ওই ঘরে সুন্নত থাকতো এর মধ্যে বরকত থাকতো। যে কাজে সুন্নত মোতাবেক করা হয় না, যে কাজে নবীজির সুন্নত নাই, ওই কাজে শয়তান শরীক হয়ে যায়। আর শয়তান যখন শরীক হয় ওই কাজে বরকত থাকে না। আর যেখানে বরকত নাই আপনি সেটা খুঁজেও পাবেন না। কথা ঠিক না বেঠিক? আমাদের দেশের মা বোনেরা, কিছু কিছু মা বোনেরা আছে অযথা গুনার মধ্যে লিপ্ত হয়। কথা ঠিক না বেঠিক? বিভিন্ন গল্প গুজবের মধ্যে গুনাহ করে। আমি আপনাদেরকে বলি, যখন আপনারা রান্না বান্না করেন, অনেক সময় পার করেন, অযথা গল্প গুজব করবেন না। রান্না বান্নার সময় গান শুনবেন না। আপনি যদি অযথা গল্প গুজব করেন, গান শুনেন, সুন্নত মোতাবেক রান্না বান্না না করেন, তাহলে তো আপনার সংসারে বরকত হবেই না। কথা ঠিক না বেঠিক? কিছু আমল শিখেন। যখন রান্না করে ঢুকবেন, বিসমিল্লাহ বলে ঢোকেন, সালাম দিয়ে ঢোকেন, কয়েকবার দুরূদ শরীফ পড়ে আপনি রান্না বান্না শুরু করেন। যতক্ষণ পর্যন্ত আপনি বিসমিল্লাহ বলে তরকারি কাটবেন, রান্না বান্না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সওয়াব দিতেই থাকবেন। সুবহানাল্লাহ জোরে বলে। সওয়াব লেখা হবে। এই সুন্নত মোতাবেক কাজ করেন। যখন মেয়েরা রান্না বান্না করেন, যখন পাতিল থেকে আপনি ভাত নিচে নামাবেন, তখন পাতিলের মাঝখানেই আপনি কিন্তু চামিচ ঢুকাই দিবেন না, তাহলে বরকত শূন্য হয়ে যাবে। পাতিলের এক সাইড থেকে দেবেন। হ্যাঁ, তবে যদি পুরো পাতিল একসাথে ঢেলে দেন ভিন্ন বিষয়। আপনি যখন খাবার খাবেন, যখন প্লেটে খাবার বাড়বেন, সুন্নত মোতাবেক খাবার খান। আপনি প্রথমেই মাঝখানে হাত দিয়ে দিবেন না। মাঝখানে যদি হাত দিয়ে দেন তাহলে বরকত শূন্য হয়ে যাবে। বিশ্বনবী বলেন, ইয়াকুলু মিন জাওয়ানিহা ওয়ালা তাকুলু মিন ওয়াসতিহা ইন্নাল বারাকাতা তানজুলু ফি ওয়াসতিহা। তোমরা যতক্ষণ পর্যন্ত খাবার খাও, খাবারের মাঝখানে আল্লাহর তরফ থেকে বরকত নাজিল হতেই থাকে। সুবহানাল্লাহ বলেন। এই সুন্নত মোতাবেক কাজ করেন, মাঝখানে চামিচ ঢুকাই দিবেন না। তো আপনার সুন্নত নাই, বরকত কি করে হবে? সংসার উন্নতি কি করে হবে? টাকা একদিকে ইনকাম করেন, অন্যদিকে চলে যায়, একটাই কারণ, সুন্নত নাই। কথা ঠিক না বেঠিক?